আসসালামু আলাইকুম। তো আমরা এর আগের ভিডিওতে সিডাব্লিউ ক্যালকুলেটরের যত বেসিক্স ছিল, যত যা ছিল সেগুলো সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা কিছু ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব। তো আমাদের আলোচনার বিষয়টি হচ্ছে একটা সমীকরণ সলভ করা, অর্থাৎ সিডাব্লিউ ক্যালকুলেটরের একটা ফাংশন, মানে একটা ফাংশনের ভিতরে যে কীভাবে সমীকরণ সলভ করতে হয়, সমীকরণ থেকে মান নিয়ে আসতে হয়, এসবগুলো দেখব। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি ক্লাসটা কন্টিনিউ করি। তো আমরা প্রথমে দেখব যে দুইটি সমীকরণের সমাধান, অর্থাৎ দুইটি সমীকরণ দেওয়া থাকবে। এই দুইটি সমীকরণটি ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সমাধান করব, এবং পরবর্তীতে দেখব তিনটি সমীকরণ দেওয়া থাকবে। তিনটি সমীকরণ ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করে আমরা মানটা বের করব। বিভিন্ন গণিতের ক্ষেত্রে, ম্যাথের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দুইটি সমীকরণ ব্যবহার করতে, মানে সমাধান করে মান নিয়ে আসতে হয়, যেটা হাতে কলমে করতে গেলে অনেক সমস্যা হয়, বা এমসিকিউ এ করতে গেলে আমাদের অনেক সময় লেগে যায়। সেগুলো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করব। তো এই উদ্দেশ্যে আমাদের দেখা যাচ্ছে আবার ফিজিক্সের আমরা কোনো অঙ্ক করতে গেলে দুইটা সমীকরণ, তিনটা সমীকরণ, আবার এমনকি চারটা সমীকরণও চলে আসে। তো এই চারটি সমীকরণ, দুইটা সমীকরণ, তিনটা সমীকরণগুলো সমাধান করে একবারে মানটা বের করে, কীভাবে মানটা বের করে ক্যালকুলেটরের মাধ্যমে অতি সহজেই, তো আমরা এটা দেখব। তো আমরা প্রথমে দুইটি সমীকরণ দেখব। তো কিভাবে ক্যালকুলেটরে সলভ করব, প্রথমে সমীকরণ দুইটা তোমাদের দেওয়া থাকবে এইরকম। তো সমীকরণটা এই ফর্মেটেও দেওয়া থাকতে পারে, আবার এই সিক্সটা তোমার সমান সমান এই পাশেও দেওয়া থাকতে পারে মাইনাস আকারে। হ্যাঁ, তো আমরা তো জানি এই সিক্সটা যদি সমান সমান পাশে পার করা হয় তাহলে কী হবে, অর্থাৎ মাইনাস হবে। অর্থাৎ এরকম যদি লিখে দেখাই একটু, এই সমীকরণটা এভাবেও থাকতে পারে, 4x 2y মাইনাস 6 ইকুয়াল 0, এরকমও থাকতে পারে। আবার এই সমীকরণটা 6x প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল 0। তো সমীকরণ এইভাবেও থাকতে পারে, এভাবেও থাকতে পারে, কিন্তু ক্যালকুলেটরে করার সময় আমাদের অবশ্যই যে এইরকম দুটো সমীকরণ সমান করা, মানে সমাধান করার ক্ষেত্রে অবশ্যই এক্স আর ওয়াই যেগুলো চলক যুক্ত থাকবে, অর্থাৎ এক্স একটা চলক, ওয়াই একটা চলক, যুক্ত রাশিগুলোকে আমাদের বাম পাশে রাখতে হবে। আই রিপিট, চলক যুক্ত রাশিগুলোকে আমাদের অবশ্যই মানে সমান সমান চিহ্নর বাম পাশে রাখতে হবে। আর যেটা ধ্রুবক, যেমন 6 একটা ধ্রুবক কনস্ট্যান্ট, তো ধ্রুবকগুলোকে সমান সমানের ডান পাশে রাখতে হবে। এটা আমাদের দুইটা সমীকরণ সমাধানের ক্ষেত্রে, এবং তিনটা সমীকরণ সমাধানের ক্ষেত্রেও সেম কথা। তো আমরা এখন ক্যালকুলেটর নিলাম। তো প্রথমে আমরা জানি ক্যালকুলেটর কীভাবে অন করতে হয় এবং এর কোন বাটনের কী কাজ, তো আদার্স সব কিছুই আমরা জানি। তো আমরা ক্যালকুলেটরটা অন করে নিচ্ছি। আর তোমরা যারা ক্যালকুলেটরের ফাংশন কীভাবে অন করতে হয়, রিসেট মারতে হয়, কীভাবে তোমাদের মুড চেঞ্জ করে নিতে হয়, এগুলো দেখো নাই, তারা আমাদের প্রথম বেসিক যে ক্লাসটা আছে ওই ক্লাসটা বা ওই ভিডিওটা দেখতে পারো। তো আমরা ক্যালকুলেটর অন করে নিলাম। নেওয়ার পরে আমাদের ফ্রেশ মোডে আসতে হবে। তো সিডাব্লিউ ক্যালকুলেটর, এটা 99 FX99 সিডাব্লিউ ক্যালকুলেটরতে দেখাচ্ছি আমি। তো প্রথমে আমরা হোম লেখা আছে, হোমে ক্লিক করব। তো হোম লেখার পরে আমরা চলে আসবো কোথায়, হোম লেখার পরে আমরা চলে আসবো, দেখবো আমরা এখানে কী লেখা আছে ক্যালকুলেটর, এখানে আমরা ইকুয়েশনে চলে আসবো। এই তো ইকুয়েশন লেখা আছে, তো আমরা এই অপশনে আসবো। আমি আবার দেখাই, আমরা হোমে চাপ দিব, ইকুয়েশন আছে, এই ইকুয়েশনে চলে আসবো, আবার ওকেতে চাপ দেব, এরপরে আমরা ওকেতে চাপ দেব। ওকেতে চাপ দেব আমরা। তো ওকেতে চাপ দেওয়ার জন্য দেখো এখানে প্রথমে লেখা আছে ইকুয়েশন, সিম্বল ইকুয়েশন, তারপরে পলিনোমিয়াল, তারপরে সলভার, এগুলো লেখা আছে। তো প্রথমে আমরা প্রথম যেটা লেখা আছে, তো প্রথমে আমাদের লেখা আছে সিমুলেশন ইকুয়েশন এবং পলিনোমিয়াল ইকুয়েশন, তারপরে সলভার। তো প্রথমে আমাদের এরকম যদি সমীকরণ দেওয়া থাকে তাহলে অবশ্যই আমাদের প্রথম যে সিমুলেশন ইকুয়েশনটা আছে এখানে চাপ দিতে হবে। তো এখানে চাপ দেওয়ার পর দেখা আছে আননোন, এখানে দেখতে হবে আননোন কয়টা আছে। তো আমরা এখানে কিসের মান বাই করব, তো দেখো আমরা এখানে এক্স এবং ওয়াই এর মান বাই করবো। হ্যাঁ, এখানে এই দুটো সমীকরণ সমাধান করলে অবশ্যই এক্স এর মান এবং একটা ওয়াই এর মান বের হবে। তো এখানে আননোন কয়টা, একটা এক্স এবং একটা ওয়াই। তো এখানে অবশ্যই আননোনটা হচ্ছে দুইটা। তো আমাদের এটা যদি সলভ করি তাহলে দুইটা আমরা আননোনের মান বের করব।
তো আমরা এখানে দুইটা আননোনের ব্যবহার করব, যেহেতু আমরা এক্স এবং ওয়াই দুইটা মান বের করবো, একটা এক্স চলকের মানটা বের হবে আর একটা ওয়াই চলকের মান বের হবে। এরকম দুইটা আননোন থাকলে আমাদের এখানে আছে আননোন কয়টা, দুইটা। তো ধরো ক্যালকুলেটর জানতে চাচ্ছে যে তুমি কয়টার মানটা বের করতে চাচ্ছ বা তোমার আননোনটা কয়টা, তো দুইটা। তো আমরা এখানে আননোন যেখানে 2 আছে এই 2তে আননোন 2তে ক্লিক করবো, হ্যাঁ, ওকেতে চাপ দেবো। তো এখন দেখো আমি প্রথমেই বলেছিলাম যদি সমীকরণ এই অবস্থায় থাকে তাহলে আমাদের চলকগুলোকে হলো সমান সমানের ডান পাশে রাখতে হবে, এবং যেটা ধ্রুবক বা কনস্ট্যান্ট তাকে সমান সমানের চলকগুলোকে সমান সমানের বাম পাশে রাখতে হবে, এবং যেটা কনস্ট্যান্ট বা ধ্রুবক সেটাকে সমান সমানের ডান পাশে রাখতে হবে। তো এটা আমাদের ক্যালকুলেটর। তো আমরা এখন এখানে দেখো, এখানে সুন্দরভাবে লেখা আছে, যে তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে, এখানে লেখা আছে কি এক্স। প্রথম সমীকরণটা আমরা ইনপুট করব। তো প্রথমে দেখা আছে এক্সের জায়গা এক্স, তো এক্সের জায়গা আমরা প্রথমে দেবো কি আছে 4, তো 4 দিলাম। আমরা প্রথম সমীকরণটি তুলতেছি। তারপরে ওয়াইয়ের জায়গায় আছে কি 2, দেখো ওয়াইয়ের জায়গায় 0 আছে, ওয়াইয়ের মানটা যাচ্ছে, তো 2 দিলাম। ওয়াইয়ের জায়গায় 2 দিলাম, এবং কনস্ট্যান্টটাই দেখো সমান সমানের এই পাশে, মানে এখানে সমান সমান দেখাচ্ছে, তার এই পাশে যে চিহ্নটা আছে মানে সমান সমানের পরে কি আছে, তো সমান সমানের পরে কনস্ট্যান্ট এখানে আছে 6 আছে, তো আমরা এখানে 6 দেব। এক্সিকিউট। তো আমাদের প্রথম সমীকরণটি আমরা ইনপুট দিলাম। তো এখন আমরা দ্বিতীয় সমীকরণটি ইনপুট করব। তো দ্বিতীয় সমীকরণে আবার এক্সের জায়গায় কি আছে 6, তো এক্সের জায়গাতে আমরা 6 দেব। এক্সিকিউট। তারপরে ওয়াইয়ের জায়গায় আছে 2, এই যে ওয়াইয়ের জায়গায় যাচ্ছে, ওয়াইয়ের মানটা যাচ্ছে, তো ওয়াইয়ের মানটা আমরা 2। তারপরে কনস্ট্যান্ট এখানে সমান সমানের ডান পাশে কি আছে, তো সমান সমানের ডান পাশে আছে আবার 2, আমরা 2 দেব। তাহলে আমাদের সমীকরণটা আমরা কি ইনপুট দিলাম, সমীকরণটা আমরা কি করলাম ইনপুট দিলাম। তো এখন যদি আমরা এই এক্সিকিউটে আবার চাপ দিই তাহলে দেখা যাচ্ছে এক্সের মান এখানে কয় -2। তো আমরা লিখে নেই এক্সের মানটা হচ্ছে এক্স ইকুয়াল টু -2, ওয়াইয়ের মানটা 7, ওয়াই ইকুয়াল 7। তো দেখো আমরা ক্যালকুলেটরের মাধ্যমে সমীকরণটি খুব সহজেই সলভ করতে পারলাম। হ্যাঁ, ক্যালকুলেটরের মাধ্যমে সমীকরণটি খুব সহজেই সলভ করতে পারলাম। আর যারা আমরা হাতে কলমে করতাম, কি করতাম, হয় অপনয়ন পদ্ধতিতে সলভ করতাম, না হয় প্রতিস্থাপন পদ্ধতিতে, না হয় আরগুণ পদ্ধতিতে, হ্যাঁ, বা ক্রস গুণ যেটাকে বলা হয় আর কি। তো আমরা 3ভাবেই সমাধান করতে পারি এটা হাতে কলমে করার জন্য। তো তোমরা যারা এসএসসিতে পড়ো বা ইন্টারমিডিয়েটে পড়ো, ইন্টারমিডিয়েটে তো হাতে কলমে দেখানোর কোনো প্রয়োজনই প্রশ্নই ওঠে না হাতে কলমে করার জন্য। তোমরা ডিরেক্ট ক্যালকুলেটর করে মানটা বসিয়ে দিতে পারো, কোনো সমস্যা হয় না। আর যারা এসএসসিতে পড়ো তোমাদের হাতে কলমে করাটা বেটার আর কি বোর্ড পরীক্ষায়। হ্যাঁ, তো যেহেতু হাতে কলম করতে চাই সেহেতু তুমি ক্যালকুলেটর যে চেক করে নিলা, সমস্যা তো নাই, তা এখানে ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই, কোনো সম্ভাবনাই নাই। তো ক্যালকুলেটর দিয়ে তুমি চেক করে নিয়ে তারপর হাতে কলমে অপনয়ন, প্রতিস্থাপন অথবা আরগুণ যে কোনো পদ্ধতিতে করতে পারো, কোনো সমস্যা নেই। আমি আবার দেখাই, তো আমি আবার প্রথম থেকে দেখাই কীভাবে যাব। তো প্রথমে আমাদের ক্যালকুলেটর এই অবস্থায় থাকবে। তো প্রথমে আমরা হোমে যাব, তারপরে ইকুয়েশন এই অপশানে আসব, তারপরে মাঝখানে চাপ দেবো, তারপরে প্রথম যে আছে সিমুলেশন ইকুয়েশন, তো সিমুলেশন ইকুয়েশনে যাব। তারপরে কয়টা আননোন, এখানে আননোন 2টা, তো 2-এ ক্লিক করব। তারপর আমরা এখানে এক্সের মানটা চাচ্ছে, তো এক্সের মান কত 4 দিব। তারপরে ওয়াইয়ের মানটা চাচ্ছে, ওয়াইয়ের মান 2। তারপরে কনস্ট্যান্ট সমানের ডান পাশে কি আছে 6 দিলাম। তারপরে দ্বিতীয় সমীকরণটা তুলব, এক্সের মান 6, ওয়াইয়ের মান 2 এবং কনস্ট্যান্ট হলো 2। তো দেওয়ার পরে আমরা এক্সিকিউটে আবার ক্লিক করব। তো -2, এক্সের মানটা -2, দেখো এখানে এক্স লেখা আছে, এক্স সমান -2, আবার ওয়াইয়ের মান ওয়াই সমান 7। তো এইভাবে আমরা সলভ করতে পারি। তো এটা আমরা দেখলাম দুইটি সমীকরণ কীভাবে সিডাব্লিউ ক্যালকুলেটর দ্বারা সলভ করা যায়। তো এখন আমি দেখাবো 3টি সমীকরণ সলভ করার জন্য, 3টি সমীকরণ সিডাব্লিউ ক্যালকুলেটর দিয়ে কীভাবে সলভ করব। তো আমি তোমাদের এটাও দেখাতে চাইছিলাম, এক্সের মান নির্ণয় করব, সমীকরণ থেকে এক্সের মানগুলো নির্ণয় করবো, অর্থাৎ 2 ঘাত সমীকরণ থাকলে কীভাবে নির্ণয় করব। তো আমি এই ভিডিওতে দেখাবো না, কেন এই ভিডিওতে দেখালে এটা অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। তো এটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো, তো পরের ভিডিও থেকে তোমরা দেখতে পারো, সমস্যা নাই। তো আমাদের যদি 3টা সমীকরণ দেওয়া থাকে এরকম, তো 3টা সমীকরণ এরকম যদি দেওয়া থাকে তখন আমরা কীভাবে সলভ করব, সেম কাজ করবো আমরা। হ্যাঁ, তো ক্যালকুলেটারে প্রথমে আমরা কোথায় যাব, ইকুয়েশনে যাব। তো মুডে চাপ দেব, দেওয়ার পরে আমরা চলে যাব কোথায়,
ইকুয়েশনে। তো ইকুয়েশনে আসার পরে ওকেতে চাপ। তো ইকুয়েশনে আসলাম, তো দেখো তো এখানে কয়টা আননোন চলক কয়টা, 1টা 2টা 3টা, এক্স ওয়াই জেড মানে 3টা চলক, তাহলে আননোন কয়টা 3টা। তো 3টা চলক হলে আননোন কয়টা হয় ভাইয়া, 3টা হয়। তো 3টা চলক যেহেতু আননোন 3টা, তো এখানে সিমুলেশন ইকুয়েশনে যাব, তারপরে এখানে আননোন কয়টা আছে 3টা, তো আমরা 3তে তো দেখো আননোন 3টা আননোন আছে, তো 3তে যাব। তো সেমভাবে তুমি এক্সের মানটা ইনপুট দাও, দেখো এখানে 3টা সমীকরণ আছে, হ্যাঁ এই 3টা সমীকরণের মানগুলো আমাদের ইনপুট দিতে হবে। অর্থাৎ এক্সের জায়গায় কত আছে 1, কিছু নয় মানে 1 আছে, এক্সের সাথে কিছু নয় মানে কি আছে 1 আছে, তাই না? এটা তো সবাই জানি আমরা, হ্যাঁ। তো এক্সের জায়গায় কিছু নয় মানে 1 আছে, তো 1 দিলাম। তারপরে ওয়াইয়ের সামনে কিছু নয় 1, তারপরে জেডের সামনে কিছু নয় 1। এই তো দেখো সমান সমানের ডান পাশে কী চাইছে, কনস্ট্যান্ট 6 দিলাম। তারপরে আবার দ্বিতীয় সমীকরণ, প্রথম সমীকরণ ইনপুট দেওয়া হয়েছে, দ্বিতীয় সমীকরণ দেব, এক্সের মানটা 1। দেখো ওয়াইয়ের মান কত ভাইয়া 2। অনেকে এখানে ভুল করে, হ্যাঁ অনেকে কী করে ওয়াইয়ের মানটা শুধু 2 দেয়, কিন্তু না, ওয়াইয়ের সামনে কী আছে ভাইয়া +-2, হ্যাঁ। তো এক্সের সামনে কী ছিল +1, তো আমরা জানি প্লাস থাকলে সেই চিহ্ন দেওয়াটার কোনো প্রয়োজন হয় না, সেই চিহ্নটি না দিলেও হয়। তো ওয়াইয়ের সামনে আছে -2, তো আমরা -2 দেব, -2 দিলাম। তারপর জেটের সামনে কত আছে, জেটের সাথে আছে সহগ 2, আমরা সহগগুলো ইনপুট দিচ্ছি। তারপর কনস্ট্যান্ট কত 3। তারপরে তৃতীয় নম্বর সমীকরণে আমরা ইনপুট দেব এক্সের মান 2, ওয়াইয়ের মান 1, জেটের মান কত কিছু নাই, কিন্তু সামনে কি আছে মাইনাস, তাহলে জেটের মানটা হবে -1, কনস্ট্যান্ট 1। তা আমাদের 3টা সমীকরণে ইনপুট দেওয়া হয়েছে, এখন আমরা আউটপুটের মানগুলো দেখব। আমরা এক্সিকিউটে ক্লিক করব, তাহলে এক্সের মান দেখাচ্ছে এখানে কত 1, তো এক্সের মানটা এখানে এক্স ইকুয়াল 1। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি, দাঁড়াও আমি একটু, হ্যাঁ ঠিক আছে এবার। তারপরে এক্সের মানটা এখানে কত 1, দেখো ওয়াইয়ের মান ওয়াই ইকুয়াল টু 2, ওয়াইয়ের মান 2। দেখো জেটের মান কত ভাইয়া, জেটের মান 3, তো জেটের মানটা হলো আমাদের 3। তাহলে দেখো আমরা 3টা সমীকরণ সলভ করে পাচ্ছি। এর মাধ্যমে আমি আবার দেখাই, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা ইকুয়েশনে আসব। তো হোমে যাব, ইকুয়েশনে আসব, তারপরে সিমুলেশন ইকুয়েশন প্রথমটাতেই, তারপরে আননোন কয়টা 3টা, 3তে আসবো, ওকেতে যাব, আননোন 3টা। এখন সমীকরণ 3টা মানগুলো ইনপুট দেবো, এক্সের সহগ কত 1, ওয়াই সহগ 1, জেডের সহগ 1, তারপর কনস্ট্যান্ট 6, তারপরে এক্সের সহগ কত 1, ওয়াই সহগ -2, জেডের সহগ 2 এবং কনস্ট্যান্ট 3, এক্সের সহগ 2, ওয়াই সহগ 1, জেডের সহগ -1 আর কনস্ট্যান্ট 1। তাহলে এক্সের মান 1, এক্স ইকুয়াল টু 1, ওয়াইয়ের মান 2, জেটের মানটা হচ্ছে 3। তো আমরা 3টা সমীকরণ থাকলেও সমাধান করতে পারবো। আবার দেখো তোমরা এখানে আমি দেখাই, তোমরা এটা করে সবগুলো কাজই সেম, তোমরা হোমে যাবা, ইকুয়েশনে যাবা, তারপরে সিমুলেশন ইকুয়েশন এখানে যাবা। দেখো আমরা 2টা সমীকরণ সলভ করতে পারবো, 3টা সমীকরণ সলভ করতে পারবো, এমনকি আমরা 4টা সমীকরণও সলভ করতে পারবো। 4টা সমীকরণও সলভ করতে পারবো, কোনো সমস্যা। তো অনেকের কাছে সিডাব্লিউ ক্যালকুলেটর নাই, তারা বলে ভাইয়া আমাদের FX99 মানে 100 mAh ক্যালকুলেটর আছে, অর্থাৎ এই ক্যালকুলেটরটা, হ্যাঁ এই ক্যালকুলেটরটা অনেকের কাছে এই ক্যালকুলেটরটা আছে, তো আমার কাছেও আছে। তোমরা চাইলে আমি এটাতেও দেখা দিতে পারি। তো এটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমরা অবশ্যই তোমরা কমেন্টে করবা যে ভাই আমাদের হলো ক্যাসিও FX 100 mAhটা দিয়ে করে দেন, তো আমি করে দেওয়ার চেষ্টা করবো। তো আমার এই রিকোয়েস্ট থাকবে ভাইয়া তোমরা এই ক্যালকুলেটরটা নিবা না, হ্যাঁ তোমরা যারা সায়েন্সে পড়বা তোমাদের সিডাব্লিউটা নেওয়া বা ভালো কোনো উন্নত মানের ক্যালকুলেটর নেওয়াটাই বেটার। কেন উন্নত মানের ক্যালকুলেটর নেওয়া বেটার আমি এখন বলি। তুমি যদি একটা মনে করো তুমি যুদ্ধক্ষেত্রে গেছো, তো তুমি যাদের সাথে যুদ্ধ করবা, অর্থাৎ তুমি একটা দেশের সাথে যুদ্ধ করবা, তাদের মানে ফাইটার জেট আছে, অনেক বড় বড় বিমান আছে,
ট্যাঙ্ক আছে, পারমাণবিক মিসাইল আছে, কিন্তু তোমার কাছে কি আছে? তোমার কাছে কিছু নাই, বুম, শুধু বন্দুক আছে। তো বন্দুক নিয়ে তুমি ফাইটার জেট, তারপরে এয়ারক্রাফট, জঙ্গলি বিমান, তারপরে মিসাইল, হাইপারসোনিক মিসাইল, এগুলোর সাথে কি তুমি শুধু বন্দুক দিয়ে পারবা? কখনোই পারবা না। তো ভর্তি পরীক্ষা বলো বা এক্সাম পরীক্ষা বলো, এগুলো একটা যুদ্ধক্ষেত্র। তো তোমার কাছে যদি এই ক্যালকুলেটর থাকে, আরেকজনের কাছে যদি এটা থাকে, সে অবশ্যই এটাতে, মানে তার কাছে অ্যাডভান্স জিনিস আছে রে ভাই, বুঝো? তার কাছে অ্যাডভান্স জিনিস আছে, তো সে তো এগিয়ে যাবেই, সে তো এগিয়ে যাবেই। সেহেতে সেক্ষেত্রে তুমি এটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। যাদের কাছে নাই, এটার দাম হাই, বেশি হবে না। তোমরা এপেক্স 991 সিডাব্লিউ নিতে পারো, এপেক্স 991 ইএক্স নিতে পারো। যেহেতু ইএক্সটা পাওয়া যাচ্ছে না, তোমরা সিডাব্লিউ নেবা। তো তারপরে ইএস প্লাস নিতে পারো। হ্যাঁ, কিন্তু এটা নিবা না। হ্যাঁ, এটা আমি না নেওয়ার জন্যই সাজেস্ট করবো আর কি। হ্যাঁ, কারণ ওই তো বললামই তো তোমাদের, তোমরা বুঝছো না? বুঝছো তো? তো ভর্তি পরীক্ষা, আবার অ্যাডমিশন, আবার তোমার ভর্তি পরীক্ষা একটা যুদ্ধই তো, সব কিছুই তো ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে। তো তোমার কাছে এটা থাকলে তুমি অনেক অ্যাডভান্স হবে, অনেক, যেরকম আমাদের ইন্টারমিডিয়েটে ম্যাট্রিক্স আর অনেক অঙ্ক করা যায় এগুলো দিয়ে। হ্যাঁ, মানে অনেক, আমি সবগুলোই দেখাবো আমাদের এই চ্যানেলে, ধারাবাহিকভাবে সবগুলোই আসবে। তো আজকের মনে হয় এটাই। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে হলো কীভাবে এক্স এর মানটা বের করবো, অর্থাৎ এই ইকুয়েশনে তো আরও অনেক ফাংশন আছে, আমি দেখাই। অর্থাৎ ইকুয়েশনে যাওয়ার পরে দেখুন নিচে দুটো আছে, একটা হলো পলিনোমিয়াল আর একটা হলো সলভার। তো এই দুটার কাজটা আমরা পরের ভিডিওতে নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারো, জন নাই ভাই, করলে করবা, না করলে না করবা, ঠিক আছে? এটা নতুন চ্যানেল, তোমার ইচ্ছা। তো আল্লাহ হাফিজ, আল্লাহ হাফিজ, বাই।